আমাদের পৃথিবীর সবচেয়ে গভীর অন্ধকারে আছে এক অজানা রাজ্য, যেখানে সূর্যের আলো কোনোদিনও পৌঁছায় না। এটাই মারিয়ানা ট্রেঞ্চ, সমুদ্রের এক গভীরতম খাত, যেখানে লুকিয়ে আছে ভয়ঙ্কর প্রাণী আর অজানা রহস্য। কেমন সেই প্রাণীগুলো যারা অন্ধকারেও বেঁচে থাকে? কিভাবে তারা টিকে থাকে এত ভয়ঙ্কর পরিবেশে? চলুন আজ ডুব দেই পৃথিবীর গভীরতম অন্ধকারে এবং দেখে আসি মারিয়ানা ট্রেঞ্চের সেই লুকোনো আতঙ্ক। ট্রিবান বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মারিয়ানা ট্রেঞ্চের এই বিশাল কালো অন্ধকারের দুনিয়ায় বাস করে কিছু ভয়ানক প্রাণী, যে প্রাণীগুলো সবসময় মানুষের চোখের আড়ালে থেকে গেছে কোটি কোটি বছর ধরে। এই প্রজাতিগুলো জানেই না আলো কি জিনিস। ফিল শার্ক। ফিল শার্ক পৃথিবীর অন্যতম রহস্যময় এবং প্রাগৈতিহাসিক যুগ থেকে টিকে থাকা প্রাণী। এই প্রজাতি প্রায় ৮০ কোটি বছর আগে আবির্ভূত হয়েছিল এবং বর্তমানে প্রায় অপরিবর্তিত অবস্থায় টিকে আছে। ওপরে থাকা এর সমকক্ষ সব প্রাণীরা বিলুপ্ত হয়ে গেছে, শুধুমাত্র রয়ে গেছে এই প্রাণীরাই, যার কারণে এটিকে জীবন্ত ফসিল নামে উপাধি দেওয়া হয়েছে। এই মাছটি প্রথম ১৮৭৯ সালে আবিষ্কৃত হয় এবং তখন থেকেই এটি বিজ্ঞানীদের মধ্যে বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। ফিল শার্কের শরীর দীর্ঘ এবং সরু। এর শরীরের রং সাধারণত ধূসর বা কালচে সাদা এবং এর ত্বক খুবই মসৃণ, যা জলজ পরিবেশে গতিশীলতা বাড়ায়। এই শার্কের দৈর্ঘ্য সাধারণত ৫ ফুট থেকে ৬ ফুটের মধ্যে থাকে। ফিল শার্কের বিশেষ বৈশিষ্ট্য হল এর মুখের ভেতরে থাকা সাপের মতো বাঁকা দাঁত। এই শার্কের মুখের ভেতরে প্রায় ২৫টি পার্টিতে ৩০০টিরও বেশি দাঁত রয়েছে। ব্যারেলাই ফিশ। ব্যারেলাই ফিশ নামের এই মাছটি সম্পর্কে আমরা সর্বপ্রথম জানতে পারি ১৯৪০ সালের দিকে। এদের বাস সমুদ্রের গভীরতম স্থানে। এই মাছের একটি আশ্চর্যজনক বৈশিষ্ট্য হল তার মাথা ও চোখের গঠন। এদের মাথা সাধারণত ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ, আর তাতে বসানো আছে ব্যারেল আকৃতির দুটো চোখ, যা সাধারণত ওপরের দিকে তাক করে থাকে। এই মাছ তার চোখ ভেতরের দিকে ৯০ ডিগ্রি কোণে ঘোরাতে পারে। ব্যারেলাই ফিশের শরীর সাধারণত ৬ ইঞ্চি থেকে ১৬ ইঞ্চি পর্যন্ত হতে পারে। মাছটির দেহের ভেতরে একটি পরিষ্কার জেলের মতো সেলুলার গঠন থাকে, যা তাকে সমুদ্রের গভীর অন্ধকারে দ্রুত সাঁতার কাটতে সাহায্য করে। ডিপসি ড্রাগন ফিশ। ডিপসি ড্রাগন ফিশ হলো একটি অত্যন্ত রহস্যময় ও আকর্ষণীয় মাছ, যা গভীর সমুদ্রের অন্ধকার অঞ্চলে বাস করে। এই মাছটি নামকরণ করা হয়েছে এর অদ্ভুত শারীরিক গঠন থেকে, যা দেখতে অনেকটা ড্রাগনের মতো। ডিপসি ড্রাগনের আকার সাধারণত ১ ফুট থেকে ১.৩ ফুট পর্যন্ত হতে পারে। এর শারীরিক গঠন অত্যন্ত সরু এবং লম্বা। ডিপসি ড্রাগন ফিশের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর বায়োলুমিনেন্স ক্ষমতা, অর্থাৎ এটি নিজে আলো উৎপাদন করতে সক্ষম। গভীর সমুদ্রের অন্ধকারে শিকার ধরার জন্য এই আলো অত্যন্ত কার্যকর। এটি এক ধরনের জীবন্ত আলো, যা শরীরের বিশেষ কোষের মাধ্যমে তৈরি হয়। এই আলোটি শিকার ধরতে সহায়তা করে। ডাম্বো অক্টোপাস। ডাম্বো অক্টোপাস তার অদ্ভুত শারীরিক বৈশিষ্ট্য এবং গভীর সমুদ্রে বাস করার ক্ষমতার জন্য ব্যাপক পরিচিত। এর নামকরণ করা হয়েছে ডিজনি সিনেমার ডাম্বো থেকে, কারণ এর শরীরের পাশে থাকা প্রশস্ত কান আকৃতির পাখনা দেখতে অনেকটা ডাম্বো এলিফ্যান্টের মতো। এই পাখনাগুলো তার শারীরিক গঠনের গুরুত্বপূর্ণ অংশ, যা তাকে গভীর সমুদ্রে সহজে চলাচল করতে সহায়তা করে। এছাড়াও এই প্রজাতি তাদের রং পরিবর্তন করতে আদর্শ, যাকে ক্যামোফ্লাজ বলা হয়। অ্যাংলার ফিশ। অ্যাংলার নামের এই মাছকে মানুষ জীবন্ত খুব কমই দেখেছে, কারণ এদের বাস সমুদ্রের একেবারে তলদেশে। এই মাছের অবাক করা বিষয় হচ্ছে এদের পুরুষরা স্ত্রীদের তুলনায় খুবই ছোট হয়ে থাকে। ওদের মধ্যে সবচেয়ে বেশি অদ্ভুত যে বিষয়টি তা হচ্ছে এদের বংশবিস্তার করা। এরা প্রজননের সময় স্ত্রী এবং পুরুষ একে অপরের সাথে মিলিত হয়ে একটি একক সত্তা গঠন করে এবং তার মাধ্যমে নতুন প্রজন্ম সৃষ্টি করে। মিলনের সময় পুরুষ অ্যাংলার মাছটি যখন স্ত্রী অ্যাংলারের সাথে একীভূত হতে শুরু করে, তখন পুরুষরা তাদের চোখ, পাখা, দাঁতসহ আরও বেশ কিছু অঙ্গ হারিয়ে ফেলে এবং স্ত্রীর শরীরে একটি পরজীবীর মতো বাস করে, এবং এভাবেই তারা বংশবিস্তার কাজ সম্পন্ন করে। পুরুষ অ্যাংলার মাছের দৈর্ঘ্য হয় ৩ সেন্টিমিটার, যেখানে স্ত্রী অ্যাংলার মাছের দৈর্ঘ্য হয় ১৮ সেন্টিমিটার। এছাড়াও অ্যাংলার ফিশের সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য হলো এর মাথার উপরের একটি বিশেষ আলো, যা শিকার ধরার জন্য কাজে লাগে। এই আলো গঠনকারী অংশটি সাধারণত মাছটির মাথা থেকে বের হয়ে থাকে। এটি মূলত ব্যাকটেরিয়া বা অন্যান্য অণুজীব দ্বারা আলো উৎপাদন করতে সক্ষম। আমাদের পৃথিবীর এই গভীর কালো দুনিয়াতে এমন আরও অনেক ভয়ানক প্রাণীরা রয়েছে যাদের নাম আজ পর্যন্ত কেউ জানে না। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই ট্রিবান বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন এপিসোডে।